আমরা ক্লাসে চলে যাবো। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে দিচ্ছি আমার স্ক্রিন, দেখতে পাবেন আপনি। তোমরা প্রথমে ফটোশপে চলে যাবো। ফটোশপে চলে আসলাম, তারপর আমরা একটা ইমেজ ওপেন করব। ইমেজ ওপেন, আমরা একটা ইমেজ ওপেন করে নিয়েছি। ঠিক আছে, এই ইমেজ থেকে আমরা একজনকে সরাই দিই। কিভাবে সরাবো আপনারা একটু মনে খেয়াল করবেন। এর জন্য আমরা কি করছি, অবজেক্ট গুলো রেখে দিয়ে, মেইন অবজেক্টটা রেখে দিয়ে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা শিখছি, তাই না? এখন আমরা একটু ফোরগ্রাউন্ড রিমুভ করা শিখি। সেক্ষেত্রে মাধ্যমে শিখবো আমরা ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করব, অথবা আমরা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে এটা ডিলিট করে দেব। তো আমরা প্রথমে তার জন্য কিভাবে একটা কপি বানাই নিই। আমার ইমেজের কপি তৈরি করে নিলাম। এখন এই মেয়েটাকে আমরা স্ক্রিন থেকে, এই অবজেক্টটা স্ক্রিন থেকে, আমার ইমেজ থেকে আমি হাইড করে দিব। তার জন্য আমি দেখি, জুম করে নিই। প্রথমে আমি সিলেক্ট করব এবার ল্যাসো টুল দিয়ে। যারা যারা ল্যাসো টুল দিয়ে কাজ করছেন তারা জানেন ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করা যায়। জাস্ট একটা ক্লিক করে ধরে রাখবেন, তারপরে আপনি আপনার হাত সিলেক্ট করেন কোথা থেকে নেবেন। ঠিক আছে, এটা একটা কুইক সিলেকশন টুল। সিলেক্ট করে দিলাম। এই জায়গাটা আমার সিলেক্ট হয়নি, আমি কি করব, অল্টার প্রেস করে, তাহলে দেখেন মাইনাস চলে আসছে। আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি ল্যাসো টুল সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে আমার মাইনাস সাইন আসবে। আমি এই জায়গাটুকু বাদ দিয়ে দেবো কেটে। এই জায়গাটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি অবজেক্টটা রিমুভ করতে পারি একেবারে খুব সীমিত সময়ের জন্য। ঠিক আছে, তবে দেখেন আমরা জাস্ট শিফট F5 প্রেস করব, তাহলে আমাদের ফিল একটা অপশন চলে আসবে। ঠিক আছে, অথবা আমরা সার্চে গিয়েও ফিল লিখতে পারবো। আপনাদের সার্চ বার দেখানো হয়েছে। আপনারা যদি শর্টকাট কি ভুলে যান বা কোনো উইন্ডোতে খুঁজে না পান, সার্চে ক্লিক করুন, এখানে আসবে, লিখবো ফিল। লিখছি, ফিল কোথায় আছে এখানে দেখাই দিচ্ছে এডিটে। শিফট F5 আমরা ক্লিক করলেও এখানে ফিল চলে আসবে, অথবা এডিট ফিল। ঠিক আছে, যে কোনো একটা ক্লিক করলেই হবে। এটা সিলেক্ট করা অবস্থায় এখন দেখেন আমি এই ফিলটা ডিলিট করি কিভাবে। এখানে কালার অ্যাডাপ্টেশন অনেকের হাইট থাকবে, আমরা এটাকে টিক দিয়ে নিব। তারপরে কন্টেন্ট অ্যাওয়্যার, এখানে অনেকগুলো কালার আছে, আমরা দিব এখানে জাস্ট কন্টেন্ট অ্যাওয়্যার সিলেক্ট করে কালার অ্যাডাপ্টেশনে ক্লিক করে ওকে করে দেব। একটু সময় নিবে, হয়ে যাবে। এখানে আমার অবজেক্টটা এখান থেকে জাস্ট রিমুভ হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিলিট সিলেক্ট করলাম, বোঝা যাচ্ছে আমার সুন্দরভাবে ইমেজটা ডিলিট হয়ে গেছে। দাদা আরেকবার একটু এই জায়গাটা বলেন তো, আমি বুঝতে পারি না। আচ্ছা, আমি শুরু থেকেই আবার দেখাচ্ছি। প্রথমে আমি ইমেজের একটা কপি বানিয়ে নিলাম। ঠিক আছে, কপি তৈরি করে নিলাম। তারপর আমরা ল্যাসো টুল সিলেক্ট করব। ল্যাসো টুল সিলেক্ট করার পর
অবজেক্টটা সিলেক্ট করব, যে অবজেক্টটা আমরা রিমুভ করব। ঠিক আছে, এই যে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করা অবস্থায় ক্লিক করার পর ধরে রাখবেন, ধরে রেখে আপনারা ডিজায়ার সিলেকশন করে নেবেন। কিভাবে সিলেকশন করতে পারতেছেন দেখেন, সিলেকশন করতেছি, একবারই করে নিলাম পুরোটাই। এবার তারপরে রিংিং পয়েন্টে চলে আসলে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি মাইনাস ক্লিক করি তখন দেখতে পাবেন আপনারা যে ল্যাসো টুলটা মাইনাস চিহ্ন দেখাচ্ছে। এখন কার্সর দিয়ে খেয়াল করেন, জুম করে নিয়ে দেখাই আপনাদেরকে। এই যে জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, তাহলে ল্যাসো টুলটা মাইনাস সাইন দেখাবে। মাইনাস সাইন দেখাচ্ছে, তখন আমি যেগুলো দরকার নাই সেগুলো আমি মাইনাস করে দিতে পারি এখান থেকে চাইলে। ঠিক আছে, করে দিলাম। তারপর চলে যাব এডিট, এডিট ফিল, মানে এই অংশটা আমি ফিল করব কি দিয়ে, কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে। তাহলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ড ফিল হয়ে যাবে, আমার সুন্দরভাবে মনে হবে যে এখানে কোনো অবজেক্ট ছিল না। মানে হাইড করার জন্য একটা অবজেক্ট আমরা রিমুভ করে দেবো, বা হাইড করার জন্য ফিলে চলে আসলাম। ফিল ক্লিক করলাম আমরা, শিফট প্লাস F5, শিফট ফাংশন কি 5 যদি আপনারা ক্লিক করেন একসাথে, তাহলেও এই ফিলটা আসবে। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়্যার ফিল চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড কালার থাকতে পারে কারো, আপনারা চেঞ্জ করে কন্টেন্ট অ্যাওয়্যার নিয়ে নেবেন। ঠিক আছে, ফিল কন্টেন্ট অ্যাওয়্যার করে নেবেন। এখানে ক্লিক দেওয়া থাকবে না হয়তো, বা থাকতে পারে, যদি থাকে তো থাকলো। কালার রোটেশন আপনারা ওকে করে নেবেন, দেন হিট ওকে। দেখেন একটু মনে হচ্ছে আমার এটা রিমুভ হয়ে যাবে অবজেক্ট। আমার অবজেক্টটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, মনে হচ্ছে এখানে কোনো অবজেক্ট ছিল না, তাই না? কন্ট্রোল ডি, দেখেন যদি এটা নিচে নিয়ে যাই, বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার। সবার বোঝা গেছে? জি, বুঝতে পারছি। হ্যাঁ, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট সিলেক্ট করে আপনারা ডিলিট করে দিবেন। ঠিক আছে, অথবা আপনারা ক্লোন স্টাম্প টুল ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন, আমার অবজেক্ট আছে এটা, আমরা একটা কপি বানিয়ে রেখে দিই আর কি। ঠিক আছে, ক্লোন স্টাম্প টুল সিলেক্ট করবেন, যে কোনো একটা জায়গা থেকে আপনারা নেন, কন্টেন্ট নেন, অল্টার প্রেস করলে এই স্ট্যাম্প থেকে নেবে। তারপরে আমি স্ট্যাম্প করি, আমার আসতেছে না, তাই না? আমার আশেপাশটাও চলে আসতেছে, একটু উপর থেকে নিব, দেখেন। তারপর এটাকে নেক্সট করেন। তাহলে আমি একটু এখান থেকে নিই, এই ইমেজটার জন্য আমার কন্টেন্ট অ্যাওয়্যার থেকে, সরি, ক্লোন স্টাম্পের থেকে ফিল করলেই সুন্দরভাবে ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি সেইভাবেই ডিলিট করব। মানে কয়েকভাবে একটা অবজেক্টকে রিমুভ করা যায়। একটা ইমেজ থেকে যে কোনো একটা পার্সন বাদ দিয়ে দিবেন, কিংবা কোনো একটা ছোট অবজেক্ট বাদ দিয়ে দিবেন, আপনি এটা কয়েকভাবে করা যায়। ঠিক আছে, তার মধ্যে একটা দেখালাম, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে আপনারা এটা করতে পারবেন সুন্দরভাবে, খুব ইজিলি। প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আবার এটা পারবেন না আপনারা। ইমেজের উপর ডিপেন্ড করবে আপনি কোন টুল ইউজ করবেন। ক্লোন স্টাম্প টুলও ইউজ করতে হতে পারে, আপনার প্যাচ টুল আছে, প্যাচ টুল ইউজ করে আপনি করতে পারবেন এটা। ঠিক আছে, লেয়ার মার্ক করেও এটা করতে পারবেন, আপনি কয়েকভাবে এটা করতে পারবেন। জাস্ট আমরা একটা প্রথমে দেখাইলাম, সেটা হচ্ছে কি কন্টেন্ট অ্যাওয়্যার ফিল। এরপর আপনারা সিলেক্ট করে চাইলে কোনো ইমেজ থেকে লেখাও ডিলিট করতে পারেন এইভাবে। ঠিক আছে, যে কোনো ইমেজ থেকে ধরেন যে একটা লেখা আছে, আপনার সেই ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিবেন, তার জন্য আপনারা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ইউজ করতে পারেন। যেমন আমি কিছু ইমেজ এখানে আছে কিনা, ডিজিটাল বাংলাদেশ, আইসিটি
আইসিটি ডিভিশন। আমি এই ইমেজটাই ওপেন করি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। এই লেখাটা লিখছেন যে ফিউচার ইজ হিয়ার আইসিটি ডিভিশন, এটা বাংলাদেশের আইসিটি ডিভিশনের লোগো, ঠিক আছে? আপনারা সবাই দেখেন। তো প্রথমে আমি এটা কপি বানাই নিই। এখন আমি ফিউচার ইজ হিয়ার এই লেখাটা এখানে রাখতে যাচ্ছি না, ঠিক আছে? আমি শুধুমাত্র আইসিটি ডিভিশন এই লেখাটা থাকবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইসিটি ডিভিশন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? ফিউচার ইজ হেয়ারকে সিলেক্ট করব, তারপর এডিট ফিল কন্টেনার, ঠিক আছে? আমি যদি করি দেখি কি আসছে, ওয়েট করি, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে না? বুঝছেন? এভাবে আপনারা যে কোনো লেখাও ডিলিট করতে পারেন, অথবা কন্ট্রোল জেড দিয়ে আমি সিলেক্ট করলেন, প্রথমে আইসিটি ডিভিশন এই ফিউচার ইজ হিয়ারকে সিলেক্ট করলেন, ঠিক আছে? সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট এবং ব্যাক স্পেস প্রেস করবেন, তাও ফিল আসবে। তাহলে কতভাবে আসলো, শিফট F5 এ আসবে, ক্লিক করলে হবে, শিফট ব্যাক স্পেস ক্লিক করলে হবে, এডিট ফিলে গিয়ে সেগুলো উইন্ডোটা আসবে। কয়েকবার আপনি আনতে পারেন, তারপর ডিলিট, কন্ট্রোল। এখন ইমেজটা আমার সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে, তাই না? আমি এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না, যে ফিউচার ইজ হেয়ার লেখাটা ছিল আমি ওটা খুঁজে পাচ্ছি না। যে বিফোর আফটার, বিফোর আফটার, বুঝতে পারছেন? এইভাবে আপনারা চাইলেও যে কোনো ইমেজ থেকে যে কোনো লেখা ডিলিট করতে পারেন। তবে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি হ্যালো, এই লেখাটাকে ডিলিট করতে যাই, হ্যাঁ বলেন, আচ্ছা দাদা, আমি ওই যে লেখাটাকে মুভ করবো কিভাবে? মুভ করতে পারি না তো। কোন লেখাটা মুভ করতে পারেন না? নিজের টেক্সট লিখে না লেখা আর থাকা এই লেখাটা উপরে তুলতাম। এই লেখাটাকে, হ্যাঁ, মনে করেন ওই লেখাটাকে সরিয়ে নিচে আনলেন, এরকম কিছু। এটা কেটে কপি করে নিয়ে আসবেন, আপনার একটু খাটতে হবে তার জন্য, ও, ঠিক আছে? আমি ট্রাই করছিলাম তো হয়নি, এই জন্য কথা বললাম। ও ঠিক আছে, এটাকে এখন সিলেক্ট থাকা অবস্থায় যদি মুভ করেন তাহলে লেখাটা মুভ করে চলে আসবে। এই যে লেখাটা মুভ হচ্ছে, যেখান থেকে ইচ্ছে সেখানে রাখতে পারি। আমি এখানে রাখলাম, কন্ট্রোল টি দিলাম, বুঝতে পারছেন? নিচে চলে আসলো। এটা তো মনে করেন যে কপি করার পরে হচ্ছে, একদম ওখানে থাকবেই না, আইসিডি ডিভিশন ওখানে থাকবে না, আর এক জায়গায়। হ্যাঁ, এটাকে আমি মুছে দেবো। এখন আমি এটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি করলাম, এখন এটাকে আমি মুছবো। দেখেন আমি সিলেক্ট করলাম, হ্যাঁ আমি সিলেক্ট করলাম। এখন দেখেন এটাতে কন্টেনার ফিল দিলে কি হয়, এডিট ফিল কন্টেনার ওই করলাম, ডিলিট হয়ে গেছে আমার, ঠিক আছে? অনেক সময় হয় কি, কন্টেনার ফিলের জন্য আপনারা যখন ফিল করবেন পাশের অবজেক্ট গুলো থেকে অনেকটা এর মধ্যে চলে আসতে পারে, ঠিক আছে? এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কন্টেনার ফিল দেওয়ার জন্য অনেক সময় এটা চলে আসবে। এখন দেখেন আইসিডি ডিভিশন আমার এখানে ছিল, এখন নাই, এখন কোথায় আছে? নিচে চলে আসছে, বুঝতে পারছেন? ভাইয়া, লিটন সরকার ভাই, হ্যাঁ বলেন। ওই লেখাটা যদি কাট করা যায় তাহলে কি মানে একবারে আসবে না? কাট বলতে এখানে তো কাট বলে কিছু না, আপনার কপি করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কপি করে নিয়ে আসলাম, আমি ডিলিট করে দিলাম। আর একেবারে যদি আপনি লেসো টুলটা কেটে নিয়ে আসেন, লেসো টুল দিয়ে সিলেক্ট করলেন, করে দিলাম মুভ টুল, এই যে চলে আসছে একইভাবে। লেয়ার, সরি আমার লেয়ারটা ওখানে ছিল না, লেসো টুল দিয়ে কেটে আপনি নিয়ে আসতে পারবেন সরাসরি। তো সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? অফ করে দিই, এই যে চলে আসছে আমার, কেটে গেছে, এই অংশটাই নাই, বুঝতে পারছেন? আপনি চাইলে এটাকে কেটে নিয়ে যেতে পারবেন। কাটলেন, টুল, এই যে দেখছেন কাট করলে কি অবস্থা হবে, কি হচ্ছে? এই জায়গাটা আমার ট্রান্সপারেন্ট হয়েছে, এই জায়গাটা কি করতে হবে? আমাকে আবার ফিল করতে হবে, তাই না?
তো আমি এত কষ্ট করবো কেন? ব্যাকগ্রাউন্ড সহকারে যাবে একদম। আমি বুঝি না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সহ যাবে কাট হবে, কাট করতে গেলে। সুতরাং কপি করে নিয়ে আসলাম আমি সেটাকে, তারপর কন্টেন্ট এবার ফিল করে দিলাম, অথবা ইমেজটাকে আপনার আমি ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করেও করতে পারি। আমি এখান থেকে সিলেক্ট করবো, আমি হোয়াইট অংশ নিলাম জাস্ট। এখন এইভাবে করার জন্য আপনাদের বাইরেও চলে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা প্রথমে কি করবেন, সিলেক্ট করে নেবেন, তাহলে এর বাইরে যাবে না। ক্লোন স্ট্যাম্প দেখছেন মাঝে মাঝে কি হচ্ছে, ক্লোন করার জন্য পাশেরটা চলে আসতেছে, পাশের অবজেক্ট। এতে হলো আমি ডিলিট করবো আবার অবশ্যই, আর এইখান থেকে ক্লোন হয়ে চলে আসতেছে। ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে করবেন খুব সুন্দরভাবে, ঠিক আছে। বুঝতে পারছেন আপনার কন্টেন্ট অ্যাওয়ার ফিল্ডে কি করতে পারবেন? কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা আশেপাশ থেকে কপি হয়ে চলে আসবে কন্টেন্ট ফিল করার সময়। দেখাচ্ছি, তো দেখাই দেবো আপনাদেরকে। সেক্ষেত্রে আপনারা অন্য টুল ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। সবসময় যে কন্টেন্ট অ্যাওয়ার ফিল করেই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, এটা হবে না, কিন্তু নিজের উপর ডিপেন্ড করবে এটা। আমরা আরো একটা টুল দেখি, আমরা দেখলাম বারবার একটা ইমেজ ওপেন করলাম, ঠিক আছে। জিনিসটা একটু জুম করে নিই, কোয়ালিটিটা ভালো হয়ে নাই ইমেজটা। পেজ টুলটা একটু দেখাতে যাচ্ছিলাম আপনাদের, এখান থেকে ইমেজ দেখানো যাবে না। আমরা একটা ইমেজ ওপেন করি, ঠিক আছে। এখান থেকে আমি একটা ইমেজ ওপেন করবো, সেটা হচ্ছে লেন্সটা। এখান থেকে আপনারা মডেলটা রিমুভ করে দিবেন, ঠিক আছে। জাস্ট বিল্ডিংটা থাকবে, বাইরের পেছনের, ঠিক আছে। আমার সামনের অবজেক্টটা রিমুভ হয়ে যাবে পুরোটাই। তো আমার কি করবো, প্রথমে একটা কপি বানায় রাখলাম, ঠিক আছে। কপি বানিয়ে এই অবজেক্টটা আমার সিলেক্ট করা দরকার, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার জন্য আমি কি করবো, অথবা আমি কাজ করতে পারি না, একটা ইমেজ ওপেন করি একটু, ইমেজ থেকে আমরা গাড়িটা রিমুভ করে দেবো, মডেলটা থেকে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা? এটা কপি বানাই, এটা ভাই বুঝতে পারলাম না কিছু ভাই। বললাম যে এই অবজেক্টটা থেকে আমরা এই গাড়িটা রিমুভ করব, ঠিক আছে। সামনে মডেলটা থেকে যাবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। এই গাড়িটা রিমুভ করবো আমরা, ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করবো এখানে একটু, ঠিক আছে। তো প্রথমে আমরা মডেলটা সিলেক্ট করি। মডেল সিলেক্ট করার জন্য বা এখানে কুইক সিলেকশন টুল ব্যবহার করব, ঠিক আছে, খুব তাড়াতাড়ি করার জন্য আর কি। কারণ আমাদের মডেলটা অতটা পারফেক্ট হতে হবে না, আমাদের গাড়িটা রিমুভ করতে হবে, ওটাও পারফেক্ট হওয়া দরকার, ঠিক আছে না। কুইক সিলেকশন টুল ব্রাশ সাইজটা একটু বড় করে নিয়ে সিলেক্ট করা শুরু করলাম। প্রবলেম বাইরে করে এখন ডিলিট করে দেবো আবার।
আছে, আমার বেশি সিলেক্ট হয়ে গেছে, আমি জাস্ট ফিল্টার ধরে মাইনাস করে দেবো, আমার এত বেশি সিলেকশন দরকার নেই। ঠিক আছে, পেন টুল দিয়ে মানে করে নিলে খুব ভালো হবে। এখানে পেন টুল দিয়ে সিলেক্ট করলে সময় লাগবে একটু, আমি অত সময় ব্যয় করতে চাচ্ছি না, কারণ আমার মানে এটা আমরা করলে হ্যাঁ এটা আমার অতটা পারফেক্ট হওয়ার দরকার নাই, বুঝতে পারছেন? আমার যেটা পারফেক্ট হওয়ার দরকার সেটা হইলেই হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি জাস্ট এটা শেপ তৈরি করলাম, অথবা আপনারা এখান থেকে just একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল নেওয়ার পর যারা আমার যে ভার্সনটা সেটা যারা ইউজ করেন, উপরে দেখেন সাবজেক্ট সিলেকশন লেখা আছে, আপনারা যদি সাবজেক্ট সিলেকশনে ক্লিক করেন দেখেন সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। পুরোটা আমি সিলেক্ট করছি তাই সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনারা জাস্ট একটু এডিট করে নেবেন যে কোন জায়গাটা সিলেক্ট হয় নাই, বা এখানে ব্যাকটা ভালোভাবে সিলেক্ট হয় না, আমি গলাটা এখানে ভালোভাবে সিলেক্ট হয়নি। ঠিক আছে, হাতটা আমি একটু দেখি হয়েছে মোটামুটি। খেয়াল রাখতে হবে এই যে এই অংশটুকুটা আমরা গাড়িটা রিমুভ করবো, এই অংশটুকু ভালোভাবে সিলেক্ট করবেন আপনারা। বুঝছেন, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, নো প্রবলেম, বাট একটু খেয়াল রাখতে হবে যে জায়গাটা আপনার পারফেক্টলি সিলেক্ট হয়েছে। ঠিক আছে, আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এখান থেকে একটা লেয়ার মাস্ক তৈরি করে নেবো। লেয়ার মাস্ক তৈরি করে কি হবে, জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় আপনারা নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন ক্যামেরার মতো একটা অপশন আছে, এখানে অ্যাড এ লেয়ার মাস্ক আছে, জাস্ট অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই যে আমি একটা লেয়ার মাস্ক অ্যাড করে দিছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না, এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে লেয়ার মাস্ক অ্যাড করে। বুঝতে পারছেন সবাই? ভাই জি ভাইয়া। আপনারা যারা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতেছেন এখন একটু ক্লাসটা দেখেন, যারা জানেন তারা করতে থাকেন, বাট অন্যজনের অসুবিধা করিয়েন না। ঠিক আছে, আপনারা সারাদিন পড়ে থাকেন, হ্যাঁ সারাদিন আপনাদের জন্য সময় দেওয়া থাকে, আপনারা সারাদিন যা ইচ্ছা তাই করতে পারেন ভাই। ক্লাসের সময় পড়তে বলিয়েন না, বুঝতে না পারলে রিপিট করতে বলবেন, বাট নিজে শিখলাম না আর একবার রিপিট করলাম, দরকার নেই ভাই অন্যজনের সময় নষ্ট করার। খেয়াল করেন এখানে আমি এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি চাইলে। ঠিক আছে, আমি এটা রাখলাম, আমি রিমুভ করবো কি, গাড়িটা রিমুভ করবো, আমি এটা অফ করে রেখে দিলাম। ঠিক আছে, এখন আমি আরেকটা লেয়ারে চলে আসি, চলে এসে আমি এখানে জাস্ট এই সিলেকশনটাকে আমি আরেকটা সিলেকশন করে নিই। তো সিলেকশন করার জন্য কি করবো, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই যে লেয়ার মাস্কটা তৈরি করছি এটার উপর জাস্ট একটা ক্লিক করবো, কন্ট্রোল প্রেস করে আমার এখানে দেখেন সিলেকশন হয়ে গেছে অটোমেটিক্যালি। আমি একটু সিলেকশনটা বাড়াইনি, যে কোথাও আমার যদি একটু কম পড়ে থাকে, একটু হয়তো বা কোথাও ভিতরে চলে আসছে বা কোনো বাইরে চলে আসছে, আমি জাস্ট সিলেকশনটা একটু ঠিক করে নেওয়ার জন্য কি করবো, এডিট। ঠিক আছে, বা সিলেক্ট ভাই এখানে ফেরত দেওয়া যাবে না? যাবে, ফেদার দিলে আপনার মানে কর্নারটা ব্রাশ একটু হালকা ব্রাশ মানে ব্লার অপশন আসবে, সেটা ইউজ করতে পারবেন। সেটা তো সবটার জন্য না, আমি জাস্ট একটু বাড়াই নিব, এখানে এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ডটা করবো কত, 2 বা 3 পিক্সেল এক্সপ্যান্ড করে নেবো, এটা ইমেজের সাইজের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, 3 পিক্সেল করলাম। দেখেন একটু সিলেকশন যেটা ছিল আমার তার থেকে একটু বাইরে চলে গেছে সিলেকশন গুলো। ঠিক আছে, সব পাশে একটু বাইরে চলে গেছে, আমার সিলেকশন যাতে ভালো থাকে, কারণ আমি তো ডিলিট করবো সামনের অপশন থেকে, ভাই দেখো কোথায় না গিয়ে কাজটা edit ডিলিট করবেন? করতে মানে আমি আবার দেখাচ্ছি, হ্যাঁ আবার দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? আরো আগে থেকে দেখাই, এই যে প্রথমে তো আমরা লেয়ার মাস্ক করে ফেললাম, লেয়ার মাস্ক করে আমরা এই অপশনটা পেয়ে গেছি, তাই না? এখন আমি সেকেন্ড লেয়ারে চলে আসবো, আমার সেকেন্ড লেয়ার আমি লিখে দেখি এডিট, এটা আমি এডিট করবো এই জায়গাটা। ঠিক আছে,
এডিট করব, আমি এখানে এই লেয়ারটা ক্লিক করে রাখবো এবং কন্ট্রোল প্রেস করে জাস্ট লেয়ার মার্কসের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আমার কি হবে, এখানে মডেলটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন এটাকে রিমুভ করে দিব প্রথমে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে, তারপর আমি কার্ডটা রিমুভ করব। ঠিক আছে, তার জন্য কি করব দেখেন, প্রথমে আমি এটাকে রিমুভ করব। তো আমি একটু সিলেকশনটাকে বাড়িয়ে নেই, কারণ কোথাও হয়তো ইমেজের ডিটেলস চলে যাচ্ছে কিনা আমি সেটা খেয়াল করার জন্য আমি একটু দেখি। প্রথমে সিলেক্ট, তারপর মডিফাই। ঠিক আছে, সিলেক্ট, মডিফাই, এরপর মাঝে দেখবেন অপশন আছে এক্সপ্যান্ড। ঠিক আছে, জাস্ট এক্সপ্যান্ড ক্লিক করব, দিয়ে এখানে আমি কত পিক্সেল দিব, আমি 3 পিক্সেল দিলাম। এটা যদি ইমেজ আপনার আরো হাই কোয়ালিটি বা আরো রেজুলেশন বেশি ইমেজ হয় আপনি 5, 6 বা 10 দিবেন, ছোট ইমেজ হলে আরো কম দিবেন। ঠিক আছে, রেজুলেশন যত বেশি ভালো হবে ইমেজের, ইমেজের সাইজ যত বেশি হবে সেই হিসেবে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে। তো আমি 3 পিক্সেল করে এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নেওয়ার পর কি করব, আমি শিফট ব্যাক স্পেস অথবা শিফট F5 অথবা ফিল। ঠিক আছে, এডিট ফিল আমি যে কন্টেন্ট অ্যাওয়্যার করে দিলাম, দেখেন কি হয়। এখন একটু সময় নেবে, আমার এটা ডিলিট হয়ে যাবে। জব করে দিলাম, আমার ডিলিট হয়ে গেছে অলরেডি। আমি প্রথম লেয়ারটা অন ছিল তো ওই জন্য দেখাচ্ছিল, আমার ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার একটু সিলেকশনে ভুল ছিল, একটু দেখেন আমার চুলটা পারফেক্টলি সিলেক্ট হয় নাই। আর একটু সুন্দর করে সিলেক্ট করবো, তার জন্য আমি প্রথম থেকে কাজটা করবো। আবার কন্ট্রোল জে, কপি আমার এটা থাকলো, আমি কন্ট্রোল প্রথম লেয়ারটা সিলেক্ট করবো। আমি জাস্ট পিক্সেলেশন টুল সিলেক্ট করে সাবজেক্ট সিলেক্ট করলেন। এখন ঠিকভাবে সিলেকশন মোটামুটি পারফেক্টলি, অতটা পারফেক্ট করার দরকার নাই, জাস্ট মোটামুটি একটা সিলেকশন হইলেই হবে। না একটু আমার চুল থেকে গেছে, আমি জাস্ট এটা একটু নিয়ে নেব। ঠিক আছে, সিলেক্ট করে নিলাম, লেয়ার মার্ক সিলেক্ট করে নিব, তাহলে আমার এটা সিলেক্ট হয়ে গেল। আমি এটাকে রেখে দিলাম। ঠিক আছে, এডিটে চলে আসলাম আমি এডিট লেয়ারে, তারপর কন্ট্রোল প্রেস করে থেকে এই লেয়ার মার্কের উপর ক্লিক করলে আমার সিলেকশন, দেন সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড, 3 পিক্সেল মডিফাই করে নিলাম। ঠিক আছে, এক্সিলেন্ট। নো প্রবলেম। তারপরে কি করবো, আমরা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল করব, শিফট ব্যাক স্পেস এন্টার, কন্ট্রোল ডি। এখন আমাদের গাড়ি ডিলিট করতে হবে। ঠিক আছে, এই গাইড ডিলিট করার জন্য আমরা যেটা করব, আমরা ক্লোন স্টাম্প টুল ব্যবহার করব। এখানে দেখেন আমাদের একটা জানালা আছে, আমি এই জানালার মতো দরজা আছে আর কি, এই দরজার মতো করে কয়টা দরজা আছে, 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা ফিল করতে হবে। ঠিক আছে, এই 4টা দরজা ফিল করলেই গাড়িটা হাইড হয়ে যাবে। চেষ্টা করি একটু ফিল করার। ক্লোন স্টাম্প টুল সিলেক্ট করে নিলাম, ক্লোন স্টাম্প টুল একটা এক্সট্রা লেয়ার নিয়ে রাখলাম। এখন দেখেন ক্লোন স্টাম্প টুল সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ক্লোন সোর্সে চলে যাবেন, উইন্ডো
ক্লোন সোর্স ওই করলেন, দেখেন এখানে একটা অপশন আছে। তো আমরা কিভাবে সিলেক্ট করব? ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যালি, সরি এটা হরিজন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যালি উলম্ব হবে। আমরা হরিজন্টালি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর আমরা এখন ক্লোন করব। আমি যদি অল্টার প্রেস করি তাহলে আমি খুঁজে পাবো যে কোন জায়গাটুকু নিব। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখন দেখেন এই অপশনটা আমার এখানে চলে আসছে। আমি দেখি একটু ক্লোন করে, দেখছেন মতো জাস্ট এটা হয়ে গেছে। আমার একটা দরজা পেয়ে গেছি, ঠিক আছে। আমার গাড়িটা হাইড হয়ে গেছে না? গাড়িটা হাইড করে ফেলছি। এভাবে আমি এটা কেটে নিই অথবা আরেকটু বেশি করে নিই। এখন এটা কেটে যদি আমি এখানে পেস্ট করে দিই আবার, তাহলে আরো একটা নতুন ভাবে পেয়ে যাবো, তৈরি হয়ে যাবে আমার। ঠিক আছে, দেখেন জাস্ট সিলেক্ট, কতটুকু সিলেক্ট করবো আমরা একটু জুম করে নিব তার জন্য। জাস্ট ফ্যান দিলাম, ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। এখন আমি মুভ টুল দিয়ে, যদি এটা কেটে যাচ্ছে আমার, মুভ টুল দিয়ে নিব না, মুভ টুল ধরে আমি অল্টার যদি প্রেস করি সেক্ষেত্রে আমি এটা নিয়ে যেতে পারি সুন্দরভাবে, ঠিক আছে। তারপরে আমি এটা কন্ট্রোল ডি করে দিলাম। এখন দেখেন এটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি একটু ক্লোন সিস্টেম টুল ব্যবহার করবো। এবার ক্লোন সিস্টেম টুল, অথবা আমি এখান থেকে নিতে পারি। আবার নিলাম, জাস্ট এটা পারফেক্টলি হয় নাই। এটা পারফেক্টলি হয় নাই, কন্ট্রোল ডি করবো আমি। আরেকবার ক্লোন সিস্টেম টুলই ব্যবহার করবো, ঠিক আছে। যেটা ব্যবহার করতেছিলাম আমি ক্লোন সিস্টেম টুল, রিভিল করতে পারবো এখান থেকে চাইলে, ঠিক আছে। আমার এখানেও একটু ভুল হয়েছে, জাস্ট খেয়াল করে দেখেন আপনারা। গ্যাপটা যত বড় আছে আমার এই গ্যাপটা তত বড় নাই। জাস্ট আমাকে করতে হবে, পারফেক্টলি করতে হবে। সো জাস্ট একবারে করবেন, অথবা প্রথম থেকে আবার শুরু করলাম।
এদিকে ব্যাক যাচ্ছি তখন কিন্তু আমার এটা চলে আসতেছে আবার ফোকাস থেকে কপি হয়ে, ঠিক আছে? খেয়াল করতেছেন? দেখাচ্ছি এটা বারবার করে। নিচেরগুলো আমার থাক, নো প্রবলেম। এখন আমার ঠিক হয়ে নাই, তো আমি কি করবো, এই অংশটুকুটা আমি যে অংশটুকুটা আমার ভালোভাবে আছে আমি এইটাকে নিয়ে জাস্ট কপি করে নিয়ে এসে এইখানে আমি পেস্ট করবো, ঠিক আছে? কপি করি, সিলেক্ট দিয়ে সিলেকশন দিয়ে আমি সুন্দর করে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? কন্ট্রোল জে যদি প্রেস করি তো আমার একটা কপি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই লেয়ারটা আমি এখন মুভ করে নিতে পারবো। কিভাবে, আমি এখান থেকে সিলেক্ট করে নেব সুন্দর করে, ঠিক আছে? অথবা দেখেন একটার পর একটা করেন, ঠিক আছে? এটা হয়েছে, আমি আবার চমক করবো। এই পর্যন্ত এটা হয়ে গেছে। 1 মিনিট। তারপর এটা দেখেন আমার আরো একটা হয়ে গেছে। আমি জাস্ট এগুলো পারফেক্ট করার জন্য হালকা করে জাস্ট ইনস্ট্যান্স সিলেক্ট করলাম, শুরু করে নিলাম, ফোল্ডার নিলাম, আমি দেখতে পারি না, পারফেক্টলি করতে থাকবো। তারপর একটা, ঠিক আছে? তারপর আপনি এটা আরো একটা কপি বানান, কপি বানায় এখান থেকে সিলেক্ট করবেন। কি হয়েছে, এই চারটা দরজা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এগুলো একটু পারফেক্ট করার জন্য আমি একটু হালকা করে ফার্স্ট এগুলো সব ব্যবহার করতে পারি না, কারণ ঠিক আছে? মার্জ করে দেন, কন্ট্রোল ই দিলে মার্জ হয়ে যাবে এবং একটা লেয়ার হয়ে যাবে। এখন এই চারটা আমার একটা লেয়ার হয়ে গেছে, তিনটা চাইলে এখানে রাখতে পারি, অথবা যেরকম পারতেছি না আমি জাস্ট সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে? এখন আমার আরো একটা সিলেক্ট করতে হবে। এই ধরো যে দুটো একই রকম মনে হচ্ছে, আমি জাস্ট দুটাকে সিলেক্ট করে নিয়ে চলে আসি, অথবা এখানে দেখি ক্লোন করে, প্রথমে ক্লোন করে দেখবেন, ঠিক আছে? ওটা ধরে নিয়ে নিলেন, তারপর দেখেন, সরি আমার সিলেক্ট নেই, গাড়িটা চলে আসতেছে, চোখ ভিতর দিকে হচ্ছে না, আমার ক্লোন করে ভালোভাবে আসতেছে না এটা, ঠিক আছে? নিবেন কয়েক জায়গা থেকে ক্লোন করে দেখবেন যে ক্লোন করে আপনার সুন্দর হচ্ছে কিনা। যদি সুন্দর হয় দেন ওকে, যদি না হয় তাহলে আপনি চেঞ্জ করেন, অন্য টুল ব্যবহার করার চেষ্টা করেন, ঠিক আছে? এটা
ঠিক আছে, এখানে মডেল থাকবে অনেকটা, জায়গাগুলো পারফেক্ট হইতেই হবে তেমনটা না। ঠিক আছে, কারণ আপনি এখানে দেখবেন যে মডেলটা কোন জায়গায় আছে। আমার মডেলটা এইখানে আছে, এই জায়গাটা আমার অতটা পারফেক্ট দরকার নাই, পারফেকশনের দরকার নাই। ঠিক আছে, বাকি অংশগুলো আমার ভালো থাকলেই হবে। এটা ক্লোন স্ট্যাম্প করার জন্য দেখি দেখেন, আমারটা মোটামুটি হয়ে গেছে। সরি, আমার একটা ফোন আসছিল। দেখেন, এটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আরেকটু সুন্দর করে ডিটেচিং করে নেবো এটাকে একটু পারফেক্টলি হওয়ার জন্য। ঠিক আছে, এই জায়গাগুলো আমরা একটু পারফেক্ট করে নিব। মোটামুটি আমার গাড়িটা ছিল, দুটো লেয়ারকে একসাথে করে দিলাম, একটা লেয়ার বানিয়ে দিলাম। বিফোর আফটার, বিফোর আফটার। ঠিক আছে, বুঝতে পারছেন? এইভাবে আমি চাইলে একটা অবজেক্টকে ক্লোন স্ট্যাম্প টুল, লেয়ার মাস্ক এবং ব্রাশ টুল সাহায্যে অবজেক্ট সুন্দর করে রিমুভ করতে পারি একটা ইমেজ থেকে। আমাদের দেখেন, প্রথম ছিল আমাদের মডেলটাকে হাইড করে দিচ্ছি। এখন আমাদের ইমেজটা, আমাদের মূল ইমেজ কোনটা? আমাদের মূল ইমেজ এইটা ছিল। ঠিক আছে, এখান থেকে আমরা আসসালামু আলাইকুম স্যার, আমাদের সাথে জয়েন হয়েছেন আমাদের সিটি মিনিস্ট্রির আইসিটি কনসালটেন্ট রাজীব স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি স্যার
হ্যাঁ মাস্টার, আপনাদের ক্লাস কেমন চলছে? এই তো স্যার আবার চলছে স্যার। আচ্ছা, আপনাদের ব্যাচে টোটাল কয়জন? আজকে তো স্যার 18 আমাদের, জন। হ্যাঁ স্যার আজকে 18 জন স্যার। স্যার প্রতিদিন 20 জন 22 জন করে থাকেন, মানে ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য অনেকে হয়তো বা জয়েন করে সবসময় হয়তো মানে কন্টিনিউ করতে পারেন না, ডেস্কটপ বন্ধ হয়ে যায় স্যার, ওই জন্য অনেকে অ্যাক্টিভ থাকতে পারেন না, বাট 20 জন 22 জন করে থাকেন সবসময় থাকেন ওনারা। ওকে, আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা আমাদের স্টুডেন্ট উদ্দেশ্যে স্যার আপনি যদি কিছু একটু বলতেন স্যার, তাহলে ওনাদের জন্য খুব ভালো হতো স্যার। আপনি কন্টিনিউ করেন, আমি আবার আসবো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমাদের আইসিটি কনসালটেন্ট যোগ দিয়েছিলেন উনি, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাইলাম, আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ড আমাদের এটা ছিল, হ্যাঁ এখান থেকে আমরা চাইলেই সবকিছু রিমুভ করে দিতে পারি। সামনে থেকে ফটোটা থেকে আমরা ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। আমরা শুধুমাত্র মডেলটা রেখে আমরা গাড়িটাও ডিলিট করে দিতে পারি। সো বুঝতে পারছেন সবাই কাজটা এখন? জি বুঝতে পারছি। করতে পারবেন প্র্যাকটিস করতে দিলে? পারবো ইনশাআল্লাহ। ভাই আপনি এই ইমেজটাই দেন। হ্যাঁ ইমেজটা দিচ্ছি আমি, ইমেজটা দিচ্ছি আমি। আমরা প্রথমে একটা ব্রেক নিব, আপনারা আরেকটু আমি দেখাই আপনাদেরকে একটু কিছু, তারপর আপনাদেরকে ব্রেক নিয়ে তারপর আপনাদের ইমেজটা দিয়ে দিচ্ছি, আপনারা কাজ করবেন ইমেজটা। আগের ইমেজটাও দিয়ে দিচ্ছি আমি, এই ইমেজটাও দিয়ে দেবো। এখান থেকে আপনারা এই অবজেক্টটা ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন আমি দেখাইছিলাম, ঠিক আছে। এটা দরকার নাই আমার, ঠিক আছে। এই যে বিফোর আফটার, বিফোর আফটার, হ্যাঁ আপনারা এখান থেকে ডিলিট করবেন, এখান থেকেও আপনার গাড়িটা ডিলিট করবেন। ক্লোন সিস্টেম এখানে জাস্ট কন্টেনার ফিল ব্যবহার করে আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। শুধুমাত্র কন্টেনার ফিল দিয়ে, কিন্তু প্রত্যেকটা ইমেজ থেকে আপনি কন্টেনার ফিল ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। কোনো কোনো জায়গায় আপনাকে লেয়ার মার্কস ব্যবহার করতে হবে, কোথাও কোথাও আপনি ক্লোন সিস্টেম ব্যবহার করতে পারেন, আপনি প্যাচ টুলের সাহায্যেও এটা করতে পারেন, ঠিক আছে। প্যাচ টুলের সাহায্যেও এটা করা যায়। কিন্তু দেখি একটু আমরা প্যাচ টুলের সাহায্যে কিভাবে করা যায়। থাক, এতগুলো একসাথে দেখাইলে সবগুলো মনে থাকবে না আপনাদের, একটা একটা করে দেখানোটাই বেটার হয়, বেটার অপশন, ঠিক আছে, তাই না? সুতরাং এটা করবেন। আর দেখাইতে যেন চাইলাম ভুলে গেলাম। ও ক্রপ টুল, ক্রপ টুল দেখাইছি খুব সোজা। আপনারা এখান থেকে জাস্ট ইমেজ ক্রপ টুলে সিলেক্ট করবেন, করার পর আপনার যেইভাবে ইচ্ছা, আপনার যতটুকু দরকার একটা ইমেজ থেকে জাস্ট ওইটুকুটা নিয়ে বাকিটা টিক চিহ্ন দিলে কেটে যাবে। এখন দেখেন পুরো ইমেজটা আমার ছোট হয়ে গেছে, এটুকু হয়ে গেছে, দরকার নাই। তো যে কোনো ইমেজ আমি একটু ওপেন করে আপনাদের দেখাই দিই, কোনো ধরনের ইমেজ যেগুলো আপনারা ডিলিট করবেন। ক্রপ করবেন আপনারা একটা ইমেজ, এই ইমেজটা আমরা এই ইমেজটা নিলাম, আমরা ক্রপ টুল সিলেক্ট করব, করার পর আমাদের একটু কমানো দরকার, মানে সাইজটা কম বেশি করানোর জন্য আর কি আপনারা ক্রপ টুল ব্যবহার করে থাকেন। আপনারা ফোনে এটা অনেক সময় করে থাকেন, ইমেজ নিয়ে একটা অংশ কেটে ফেলে দিলাম, ঠিক আছে। এইভাবে আপনারা জাস্ট সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে। তো এখন কারো কোনো প্রশ্ন আছে দুটো ইমেজ নিয়ে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। কখনো হয় কি লেয়ার মাস্কে যদি ক্লিক করি, হ্যাঁ ওই যে ওই ওই পিকচারের ওই পাশে ব্ল্যাক চিহ্ন জায়গায় ওখানে হোয়াইট চিহ্ন আসে ভাইয়া, এই যে এখানে। এখন এখানে বললে তো বুঝতে পারতেছি না, ওই এখানে হ্যাঁ বুঝতে পারছি। আপনার কন্ট্রোল আই চাপবেন, তাহলে ইনভার্স হয়ে যাবে। আচ্ছা ভাই, এটা জানাবেন। হ্যাঁ কন্ট্রোল আই মানে হচ্ছে ইনভার্স, ঠিক আছে। কন্ট্রোল আই চিপ মানে আপনার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আই প্রেস করেন তাহলে ওটা ইনভার্স হয়ে যাবে। আর ইনভার্স হয়ে গেলে তখন মানে আপনার হোয়াইট থাকলে ব্ল্যাক হবে, ব্ল্যাক থাকলে হোয়াইট হয়ে যাবে, বুঝতে পারছেন? ভাই ওইটা কমান্ড বাদ দিয়ে অন্য জায়গা থেকে করা যায় কি?
কমান্ড করে করবেন, এটা তো সোজা, আর কোনো জায়গা থেকে করবেন কেন? কখনো এটাই তো যদি easy। মনে না থাকে, কন্ট্রোল আই মনে না থাকলে ভাই আর অন্য কিছু মনে থাকবে না। আই ফর ইনভার্স, কন্ট্রোল আই ইনভার্স হয়ে গেল আপনার। এর থেকে সোজা অপশন আছে বলে আমার মনে হয় না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাই না? সবসময় হার্ড গুলা শেখাচ্ছে, তো একটু সোজা গুলার যদি আপনারা শেখেন। হ্যাঁ আমি জানি যে এখানে অনেকেই আপনারা ফটোশপ ইলাস্ট্রেটর সম্বন্ধে আগে থেকেই ভালোভাবে জানেন, ঠিক আছে? তো যারা ভালোভাবে জানেন, হ্যাঁ তাদের জন্য অ্যাডভান্স অপশন। বাট এখানে যারা নিউবি আছেন, একেবারে নতুন অনেকে আছেন, যে যারা এখন থেকে কেবল ফটোশপ ইনস্টল করলেন এই ক্লাস শুরুর পর থেকে, ওনাদের জন্য একটু বেশি প্রবলেম হবে তখন, বুঝতে পারছেন? তখন দেখা যাচ্ছে যে বেশি আগায় গেলে ওনারা পিছিয়ে পড়বেন। তো আমার তো সেটা দরকার নেই, আমার সবাইকে সাথে নিয়ে যাওয়া দরকার, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন আর কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? জি না ভাই। ওকে ফাইন, না ভাই কোনো। আচ্ছা জাস্ট একটু হোল্ড করেন আপনারা, আমি একটু একটা জিনিস দেখে আসি আর কি। হ্যাঁ চলতেছে। আর কি দেখায়, মুভিতে দেখানো হইলো। ক্লোন স্টাম্পও দেখানো হইলো আপনাদেরকে জাস্ট কন্টেনার ফিল দিয়ে আপনারা কিভাবে একটা ছোট্ট অবজেক্ট রিমুভ করে দিবেন সেটাও দেখানো হয়েছে, ঠিক আছে? ইমেজ সাইজ ইনক্রিজ করবেন কিভাবে আপনারা। ধরেন যে এই ইমেজটা আমার আছে, আমি ব্যাকগ্রাউন্ডে আমি নিয়ে আসি আর একটা ইমেজ, নতুন করে এখানে একটা ইমেজ আছে দেখেন, ঠিক আছে? ইমেজ সাইজ এখান থেকে আপনাদেরকে দেখানো শিখেছিলাম, জাস্ট ইমেজ সাইজ কত আছে? 1280 × 852 পিক্সেল। এটা বাড়ান আপনারা, এখানে লিংক আছে, হ্যাঁ যদি লিংকে ক্লিক করা থাকে তাহলে আপনার ওই অনুযায়ী বাড়বে। দেখেন আপনারা, এখন আমি এটা কত দেবো? 1920 দিলাম, বড় 1920 দিলে কত হয়ে গেছে? অটোমেটিক্যালি আমার নিচে 852 হয়ে গেছে। আমার নিচে যদি 1080 দরকার হয়, 080, সরি আমার লিংক হয়ে নাই, এখন লিংক হয়ে আছে, খেয়াল করেন। আমি 1920 দিব, 1920 দিলাম। আপনার দেখেন আমার হাইটটাও কিন্তু বেড়ে গেছে অটোমেটিক্যালি, হাইট বাড়াতে হয় নাই কিন্তু, ঠিক আছে? খেয়াল করতেছেন আপনারা? আমি নতুন করে দেখাচ্ছি। ইমেজ সাইজ এখানে আছে 1280/852 আছে। আমি এটা লিংক হয়ে নাই, মানে এটা লিংক অপশন যদি দুইটার সাথে কানেক্টেড থাকে। এখন লিংক আছে, কানেক্টেড। এখন আমি যদি ওয়েট বা হাইট যে কোনো একটা বাড়াই, অন্যটা পার্সপেক্টিভ ভাবে বেড়ে যাবে, এই রেশিও অনুযায়ী বেড়ে যাবে। আমরা একটু বাড়াই দেখি, আমরা হাইটটা 1080 নিব। দেখেন উপরে আমার কত হচ্ছে? 1200 ছিলাম, এখন 1623 হয়ে গেছে, ঠিক আছে? আমার উপরে বেড়ে গেছে, ওয়েটটা বেড়ে গেছে, আমার হাইটটা বাড়ানোর সাথে সাথে আমার ওয়েটটা বেড়ে গেছে। হ্যাঁ আমি যদি এখানে খেয়াল করেন, যদি লিংক আপ না থাকে, আমার লিংক নাই, এখন আমি যদি এটা বাড়াই 1700 করবো, এখন আমার হাইট বাড়তেছে না, উইডথ বাড়তেছে, হাইট বাড়তেছে না, ঠিক আছে? আমার লিংক থাকা লাগবে, আমার লিংক থাকলে এটা সমানভাবে বাড়বে। লিংক করে নিলাম, কিংবা আমার যদি আলাদা আলাদা দরকার হয়,
ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা লিঙ্ক উঠিয়ে দিয়ে আপনাদের যত যত দরকার হবে, মানে যেই হাইট এবং উইথ দরকার হবে আপনারা সেটাই ইউজ করবেন এখানে। আর যদি মনে হয় যে না পার্সপেক্টিভ ভাবে একটু বাড়াবো, তাহলে পার্সপেক্টিভ ভাবে থাকলে আপনারা হাইট এবং উইথকে লিঙ্ক আপ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা জাস্ট বাড়াই নেবেন, করে দিলাম। জিনিসটা আমার বড় হয়ে যাবে এখন, এই অনুপাতে বড় হয়ে গেছে। এখন আমি যদি হাইট ওয়েট কম বেশি করে দিই, জাস্ট আমি লিঙ্ক তুলে দিলাম, আমি এটা 1920 দিব, দিলাম। আমি হাইটটার বাড়াইলাম না, 1080 1080 ঠিক গেল। লিঙ্ক উঠাই দিছি, এটা বাড়তেছে না পার্সপেক্টিভ ভাবে। এখন ওই করি, ইমেজটা আমার আরো বড় হচ্ছে, দেখেন। এখন ইমেজটা দেখেন একটু, এখন কি হয়েছে, ইমেজটা একটু ওয়েটে বেড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমার যেটা একটু লম্বা লম্বা মনে হচ্ছিল আমার সেটা একটু ওয়েটটা বেড়ে গেছে। জাস্ট একটা কারণে আমি শুধু ওয়েটটা বাড়াইছি, আমি হাইটটা সেম রাখছি। কিন্তু আমি যদি পার্সপেক্টিভ ভাবে বাড়াইতে চাই আমি সেটাও করতে পারবো। আমি যদি কাস্টম ভাবে বাড়াইতে চাই, না আমি হাইট ওয়েট কম বেশি করে বাড়াবো, আমি সেইটাও করতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন সবাই? এখান থেকে আপনারা ইমেজ সাইজ আপনি ছোটও করতে পারবেন। এখান থেকে ইমেজ সাইজে চলে আসেন, আপনার ইমেজটা এমন আছে। আমার ইমেজটা কত ছিল, 1280 ছিল না, কত ছিল জানো, 1280 মেবি। আর এখানে মনে হয় 852 ছিল মেবি। আমি করে দিলাম, আমার ইমেজটা আবার আগের অবস্থায় চলে আসলো। তো এখান থেকে চাইলে আপনারা ইমেজ সাইজ কমানো বা বাড়ানো, মানে যেটা রিসাইজ বলছে, ইমেজ রিসাইজ করতে পারবেন আপনারা এইখান থেকে। বুঝতে পারছেন? জাস্ট ইমেজটা রিসাইজ করেন, ভাইয়া হ্যাঁ বলেন। এখন যদি আমি ইমেজটার পিক্সেল বাড়িয়ে দেই তাহলে তো ইমেজটার ডিটেলস হারিয়ে যাবে। না, সেক্ষেত্রে কত বাড়াবো বলেন, আমি বাড়ায় দেখাচ্ছি। আচ্ছা, একটা অনুপাতে বাড়ান। অনুপাতে বাড়ালাম, ইমেজ সাইজ আমি লিঙ্ক করে দিলাম দুইটাকে, লিঙ্ক করলাম কত, 1080 করলাম। কোনো ডিটেলস হবে না ভাই, যেমন ছিল তেমনই আছে। বুঝতে পারছেন? কোনো প্রবলেম নাই। জি, স্মার্ট অবজেক্ট করে নেবেন, সোজা কথা। যদি মনে হয় যে না আমার ইমেজ ডিটেলস হারাই যাচ্ছে, ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বাড়ান। এখন দেখেন কত বাড়াই দিছি, কিছু হয়েছে ইমেজের? ছোটতেও যেমন ছিল এখনো ঠিক তেমনই দেখাচ্ছে, জাস্ট সাইজটা বেড়ে গেছে। স্মার্ট অবজেক্ট করে নেবেন। বুঝতে পারছেন সবাই? ইমেজ সাইজটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি আমার লাইভ শেষ করি। ভাইয়া হ্যাঁ বলেন। আমরা যে পোর্টফোলিওর জন্য যে ইমেজগুলো রেডি করতেছি, আমরা যদি হ্যাঁ। পিকজাপে থেকে ইয়ে করি, কপিরাইট কোনো সমস্যা হবে নাকি, না গুগল থেকেই করব? গুগলেও তো কপিরাইট ক্লেম খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি তো ইমেজটা এডিট করে ব্যবহার করতেছেন নতুন একটা পার্ট অপশন। ওখানে অপশন আমি অ্যাডভান্সে গিয়ে ইয়ে করছি আর কি। হ্যাঁ, ওখান থেকে দেখে নেবেন যে লেভেল ফর রিইউজ আছে, তো ওভাবে করলে রিইউজ করলে বেশি ভালো ইমেজ পাবেন না। আপনি যে কোনো প্রোডাক্টের সুন্দর ইমেজ দেখে নামাবেন, ইমেজের উপর যাতে কোনো ওয়াটারমার্ক না থাকে, তাহলে খেয়াল করবেন, এটা খেয়াল করে রাখবেন।
ঠিক আছে? তো অনেক সময় সারা স্টক থেকে ইমেজ নামাইলে ওই সারা স্টকের ওয়াটারমার্কটা দেয়া থাকে, অথবা আরো অনেকগুলো আছে, অ্যাডিলি আছে, আবার অ্যালুমনি আছে, অনেকগুলো আছে, আই স্টক আছে। এগুলো থেকে নামাইলে আপনারা দেখবেন যে ইমেজের উপরে একটা জলছাপ দেয়া আছে, মানে ওয়াটারমার্ক দেয়া আছে। ওয়াটারমার্কটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যে ওয়াটারমার্ক যাতে না থাকে ইমেজের মধ্যে। আপনারা ক্লিন ইমেজ নেবেন, কারণ আপনি তো সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেনই, তাই না? হ্যাঁ। আপনি রিমুভ করার পর সেইটাকে আপনি দেখাচ্ছেন, তার আগে তো দেখাচ্ছেন না। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, তার বানায় রাখবেন প্রোডাক্ট, কারণ তাছাড়া আপনি প্রোডাক্ট কোথায় পাবেন? আপনার গুগল থেকে তো নামাইতে হবে, তাই না? তো মনে করেন পিকজাবেতে ওই লগ ইন করে মানে ইমেল দিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলা যাবে না যে এটা আমি ইউজ করতে চাই? না, ওটা দাম নিবে তখন, তো ও ফ্রি দিবে না, তত আপনার ফ্রি দিবে না, বুঝতে পারতেছেন না? ভাই কিছু সোর্স আছে যেখান থেকে কপিরাইট Free image মুক্ত আর হচ্ছে হ্যাঁ। যেখানে কপিরাইট ইমেজ মানে ওদের ক্লাইম দেখবেন, ওদের আগে অ্যাবাউট আস দেখবেন ওই সাইটে, যে ওদের ইমেজ গুলো ব্যবহার করা যাবে কিনা, এগুলো দেখে একটু পর্যালোচনা করে নেবেন। আপনারা গুগল থেকে যে কোনো প্রোডাক্টের ইমেজ নামায় এডিট করবেন, কোনো প্রবলেম হবে না, বুঝা গেছে? কিন্তু আপনি ইমেজটা সরাসরি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, কারো বিফোর আফটার করাই আছে, আপনি ওই ইমেজটা নিয়ে ব্যবহার করতেছেন, এটা পারবেন না, কোন কপিরাইট ক্লেম খাবেন, বুঝতে পারছেন? আপনি যদি নিজে কাজ করতেছেন, ফটোশপ দিয়ে আপনি এডিট করতেছেন, ইমেজটা একটু ক্রপ করে নেবেন, একটু সুন্দর করে আপনি তো কাট আউট একটা বানাচ্ছেন, তারপরে আপনি সেটাকে বিফোর আফটার করে তারপরে পেস্ট মানে সেভ দিচ্ছেন, সেক্ষেত্রে নো প্রবলেম, নো প্রবলেম হবে না। তো আমি এখন একটা ব্রেক নিব, আমি আপনাদের দুইটা ইমেজের কাজ দেখালাম, দুইটা ইমেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 2-3টা ইমেজ আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা ব্রেকের পর মানে কেউ লিভ করে যাবেন না, এই লিভ নেওয়ার ব্রেক না, সবাই অ্যাক্টিভ থাকবেন এখানে, কথা বলেন না বলেন, কেউ বাইরে গেলে যদি বাইরে যেতে চান যান, আমার কোনো প্রবলেম নাই ভাই।